সম্মানিত গ্রাহক, আজকে আমি দেখাবো যে কীভাবে আমাদের অ্যাপসে অ্যাড ব্যালেন্স করবেন। তো অ্যাড ব্যালেন্স করার পর আপনি যখন অ্যাপসে প্রবেশ করবেন তখন এই অবস্থায় আসবে। এখানে নিচে দেখেন যে একটা হোম বাটন আছে, এখানে প্রেস করবেন। তো আমি এখানে প্রেস করলাম। তো প্রেস করার পর দেখেন উপরে লেখা আছে যে মেইন ব্যালেন্স এবং অ্যাড ব্যালেন্স। তো আপনি যদি রিসার্চ করেন, যদি রিসার্চের জন্য ব্যালেন্স করতে চান তাহলে এখানে অ্যাড করবেন। আর যদি ইন্টারনেট অফার কিনতে চান তাহলে তার পাশে যেটা আছে যেটা স্ক্রল করে সরাবেন। সরানোর পরে এখানে অ্যাড ব্যালেন্সে ক্লিক করবেন। এখানে অ্যাড ব্যালেন্স করলে অফার কিনতে পারবেন, আর বাম পাশেটা অ্যাড করলে রিসার্চ করতে পারবেন। তো আমি যেহেতু রিসার্চ করবো ওই জন্য বাম পাশে ব্যালেন্স অ্যাড করতেছি। যেখানে অ্যাড ব্যালেন্সে ক্লিক করলাম। তো দেখেন যেখানে এটা হলো বিকাশ মার্চেন্ট। তো এখানে ক্লিক করলে আপনি সরাসরি আপনার বিকাশ নাম্বার দিবেন, সেখানে ওটিপি যাবে, ওটিপি বসাবেন এবং পিন দিবেন। তাহলে আপনার অটোমেটিক টাকাটা কেটে অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। এরপরে নিচে আছে বিকাশ পার্সোনাল, নগদ পার্সোনাল এবং রকেট পার্সোনাল এবং ব্যাঙ্ক ট্রান্সফার। তো এখান থেকে আপনি যে কোনো মাধ্যমে অ্যাড করতে পারেন। তো ধরছি আমি রকেট দিয়ে ব্যালেন্সটা অ্যাড করবেন। তো রকেটে ক্লিক করবেন। তাহলে ক্লিক করার পর আপনি এখানে টাকা দেবেন, কত টাকা অ্যাড করতে যাচ্ছেন। তা আমি দিচ্ছি হলো আপনার 50 টাকা। এরপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সট। তারপরে এখানে আসছে যে ইন্টার ট্রানজ্যাকশন আইডি। তো এই আইডিটা আপনি কোথায় পাবেন? তো দেখেন নিচে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে *322# ডায়াল করে আপনার রকেট মোবাইল মেনুতে যান অথবা রকেট অ্যাপে যান। সেন্ড মানিতে ক্লিক করুন। প্রাপক নাম্বার হিসেবে এই নাম্বারটি লিখুন, এই যে এই নাম্বারটি। তো আপনি এই যেখানে যখন ক্লিক করবেন তখন নাম্বারটা কপি হয়ে যাবে। তো আপনি রকেটে যাবেন, যাওয়ার পরে সেন্ড মানি করবেন, এই নাম্বারটা বসাবেন, বসানোর পরে 50 টাকা দিবেন, দিয়ে আপনি আপনার রকেটের পিন দিয়ে ট্রানজ্যাকশনটা কমপ্লিট করবেন। তো কমপ্লিট করলে অফিস থেকে একটা SMS আসবে এরকম। SMSটা হবে আপনার এরকম, দেখাচ্ছি আমি। দেখেন আপনি এরকম একটা SMS পাবেন, অথবা সেন্ড মানি করছেন নাকি। তো করার পরে দেখবেন যে ব্যালেন্সের পাশে TXN ID, এই যে আমি দেখাচ্ছি, দেখেন এই যে TXN ID, তার পাশে 12টা সংখ্যা আছে। তো এটাই হলো আপনার ট্রানজ্যাকশন আইডি। তো আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, করার পর এখানে যে কপি করবেন। তো কপি করার পর এই আইডিটা নিয়ে আপনি আমাদের যে অ্যাপসে যাবেন, যাওয়ার পর এই যে ট্রানজ্যাকশন আইডি লেখা আছে, তো সেই আইডিটা এখানে দিয়ে দিবেন। তো আমি এই আইডিটা এখানে দিলাম। তো এই আইডিটা দেওয়ার পরে আপনি যখন এই যে ভেরিফাই বাটনে ক্লিক করবেন তখন আপনার এখানে টাকাটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। যদি কোনো সময় এরকম এরর আসে, এই যে এরকম এরর যদি আসে যে পেমেন্ট ফেইল্ড, ইনকারেক্ট ট্রানজ্যাকশন আইডি অর এমটি ইউজার, ট্রাই এগেইন, তাহলে আপনি কী করবেন, আপনি যে টাকা পাঠাইছেন সেটার স্ক্রিনশট এবং এই ট্রানজ্যাকশন আইডিটা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। কীভাবে যোগাযোগ করবেন? আপনি এখান থেকে বেগে চলে আসবেন, একদম বেগে চলে আসবেন। এরপরে দেখেন এই যে নিচে 3 ডট বাটন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু স্ক্রল করবেন, এটা ঠিক আছে। স্ক্রল করার পর এখানে দেখেন যে সাপোর্ট বা হেল্পলাইন অপশন আছে, এখানে প্রেস করবেন। তো প্রেস করার পর দেখেন এখানে যে হোয়াটসঅ্যাপ আছে, টেলিগ্রাম আছে, ফেসবুক আছে। তো আপনি যে কোনো মাধ্যমে যোগাযোগ করতে পারেন। ধরি আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন। তো হোয়াটসঅ্যাপে ক্লিক করলে সাপোর্টের আইডিটা চলে আসবে। তাহলে আপনি এখানে আপনার ট্রানজ্যাকশন আইডিটা দিবেন, এভাবে দিবেন এবং টাকার পরিমাণ দেবেন 50 টাকা। এরপরে বলবেন যে ব্যালেন্সটা অ্যাড করে দেন, দিয়ে সেন্ড করবেন। আমাদের একজন প্রতিনিধি খুব দ্রুতই আপনার ট্রানজ্যাকশনটি ভেরিফাই করে আপনার অ্যাকাউন্টে টাকাটা অ্যাড করে দেবে। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।